হ্যালো, আমি আবার চলে এসেছি। তো আজকে সকাল সকাল উঠেছিলাম, সকাল 6টা বাজে। উঠে গোসল করে নিয়েছি, কারণ আমার আজকে একটা জায়গায় যাওয়ার আছে। এমনিতেও তো আমি ঘুম থেকে উঠতে পারি না তাড়াতাড়ি। আমাকে উঠতে হলে হয় 10টা, না হয় 11টা বাজেই উঠতে হয়। আজকে তাড়াতাড়ি উঠে গেছি, কাজ থাকলে তো তাড়াতাড়ি উঠতেই হবে, কিছু করার নেই। তো আজকে আমি অনেক খুশি, আমি রেডি হয়ে যাচ্ছি এখন ওখানে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি তো বেরিয়ে পড়েছি, কিন্তু যদি বৃষ্টি হতো তাহলে আমাকে ক্যান্সেল করতে হতো। যেহেতু দেখলাম বৃষ্টি হচ্ছে না, তাই আমি বেরিয়ে পড়লাম। বৃষ্টি হলে তো আজকে বেরও হতে পারতাম না। জানি না বৃষ্টি হবে কি হবে না, ঝড় হওয়ার সম্ভাবনা আছে, বেশিরভাগ সম্ভাবনা ঝড় হওয়ার। তো যাই হোক, আমার খুশি আর ধরে রাখে কে। এখন কেন যাচ্ছি তোমরা দেখতেই পাবে, আমি বলবো। গাড়ির স্টপেজে এসে দেখি এখানে একটা গাড়িও নেই। আমি এখানে দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিটের মতো। আমার দিক দিয়ে লেট হয়ে যাচ্ছে, আমাকে অনেকটা পথ যেতে হবে, বিরক্ত লাগে। তো দেখো, আমি বারৈয়ারহাট পৌঁছে গেছি। এরপর আমি রাস্তা পার হব ওভারব্রিজ দিয়ে উঠে। ওভারব্রিজটা আগে অন্যরকম ছিল, এখন উপরে ছাউনি দিয়েছে, দেখতে ভালোই লাগছে। আমি প্রথম এলাম এরপরে। তো আমি সেই কাঙ্ক্ষিত বিল্ডিংয়ে পৌঁছে গেছি। এবার আমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে 5তলায়। ওরে বাপরে, এই 5তলা দিয়ে উঠতে আমার কি যে কষ্ট হয়ে যায়, কিন্তু কি আর করা, উঠতে তো হবেই। আমার মনে হয় 5তলায় ওঠার পর আমার 1 কেজি ওজন কমে যায়। তো দেখো, আমি চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়, স্টাইলো মেকওভারে। এবার তোমাদেরকে বলি এখানে আসার কারণ। এখানে এসেছি আমি কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করানোর জন্য নয়। এখানে এসেছি, আমার একটা ব্রাইডাল শ্যুট আছে, আমাকে ব্রাইডাল মেকওভার করানো হবে। তারপর এখান থেকে আমরা শ্যুট করব, ভিডিও শ্যুট করব, ফটো শ্যুট করব। এক কথায় আমি আজকে মডেল। আর এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা, অনেক স্পেশাল একটা দিন আজকে আমার। আমি তো খুশিতে একদম শেষ, আল্লাতে আটখানা যাকে বলে। আমি তো কি বলবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তোমাদেরকে আমি এই খবরটা কখন দেবো এটাই ভাবছিলাম। তো আমি এখানে এসে তো পৌঁছে গেছি। এবার হচ্ছে আমার রেডি হওয়ার পালা, কিন্তু একটু ভয় আছে হচ্ছে ওয়েদার নিয়ে। ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এখন। ওয়েদার কখন মুড সুইং করে আবার কি হয়ে যায়, একবার রোদ উঠছে একবার মেঘ হচ্ছে না। আমার সাথে এরকমই তো হয়। আমার ভাগ্যকে তো আমার কোনো বিশ্বাস নেই, আমার ভাগ্যে সবসময় খারাপটাই হয়। তো সব কিছু যদি স্বাভাবিকভাবে সুন্দরভাবে হয়ে যায় তাহলে তো হয় না, তার জন্য আমার খুব ভয় লাগছে। যাই হোক, আমি তো খুশিতে সেই ভয়টাকেও জয় করে নিচ্ছি। দেখো, এরকম একটা দিনের জন্যই তো অপেক্ষা করছিলাম আমি এতদিন। শেষ পর্যন্ত এই দিনটা ভীষণ এক্সাইটেড গাইস। এত খুশি আমি আগে কখনো হয়েছি বলে মনে হচ্ছে না। বৃষ্টি হলে তো সব শেষ করে দেবে বলে মনে হচ্ছে, আমার এই জন্যই ভয় লাগতেছে। করতেই হবে আজকে, যেভাবেই হোক। তুফানে উড়িয়ে নিয়ে চলে গেলেও করেই ছাড়বো আমরা ইনশাআল্লাহ। যাই হোক গাইস, তোমরা অনেকে ভয় পাও না আমি ঝড়ে উড়ে যাব। আমি কিন্তু ঝড়ে উড়বো না, এটা আমি জানি। যাই হোক আর তাই হোক, তো আমার এক্সাইটমেন্ট দেখে তোমরা আবার হিংসে করো না। হ্যাঁ, জীবনে প্রথম তো এক্সাইটমেন্ট তো থাকবেই, তাই না? না মজা না, আসলেই আমি অনেক খুশি। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এটা। আমার ইচ্ছে ছিল আমি যদি কখনো কোনো এভাবে এই ধরনের কিছু করি, ব্রাইডাল শ্যুট করার ইচ্ছে ছিল, সেটা আজকে হচ্ছে। প্রথম কাজ আমার সেই সবটা দিয়েই পূরণ হচ্ছে, যা আমার সবার আগে ছিল, সবার প্রধান ছিল। এর থেকে বেশি কী লাগে বলো? আমি চাই আমার প্রথম কাজটা, প্রথম স্বপ্ন পূরণটা সফলভাবেই হোক। এক একজনের এক এক রকম স্বপ্ন থাকে না, এগুলো আমার স্বপ্নের মধ্যে পড়ে, এগুলো আমার শখের মধ্যে পড়ে। তো শখ বলো স্বপ্ন বলো, সব কিছু একসাথে পূরণ হলে যেমন খুশি লাগে, আমারও খুশি লাগে। আমার কিন্তু স্বপ্ন আরও বড়, যদিও ওই পর্যায়ে যাওয়ার যোগ্যতা বা দক্ষতা আমার আছে কিনা আমি জানি না, কিন্তু এটাও আমার কাছে কিন্তু কম না। এটা আমার কাছে, বললাম না, প্রথম ধাপ, স্বপ্ন পূরণের প্রথম ধাপ। আর অবশ্যই প্রত্যেকটা মেয়েরই একটা শখ থাকে বউ সাজার। আমার বিয়ে করার শখ নেই, কিন্তু বউ সাজার শখটা প্রত্যেকটা মেয়ের মতো আমারও আছে। তো আমি চাই আমার এই স্বপ্নটা পূরণ হোক, হচ্ছে, যেভাবেই হোক না কেন হচ্ছে। প্লাস ভিডিও, বউ সেজে ভিডিও, ব্রাইডাল শ্যুট, সব কিছু একসাথে, সব ভালো লাগা একসাথে। ভিডিও করতে পারলে তো জানো আমার মন মেজাজ একদম চাঙ্গা হয়ে যায়, আর না করতে পারলে আমার মন মেজাজ একদম খারাপ হয়ে যায়। প্রথম সব কিছু তো একটু স্পেশাল হয়, তাই না? তাই আমার কাছে এটা স্পেশাল। বউ সাজবো আমি জানি গাইস, তোমরা অনেকেই বলবে এটার জন্য এরকম করার কি আছে। আমার কাছে আছে, আমি এরকমই, আমি করব, আমি এক্সাইটেড হব।
আমি খুশি হব, আমি বেশি খুশি হব। খুশির মুহূর্তটাকে আমি সবচাইতে ভালো লেভেলে গিয়ে এনজয় করব। আমি খুশির মুহূর্তটাকে ভালোভাবে এনজয় করব, কোনোভাবেই এটা নষ্ট হতে দেব না গাইস। আমার জীবনটাকে আমি এইভাবেই উপভোগ করতে চাই, ছোট খুশি হোক বা বড়, আমি বড়ভাবে বড় মাপের এনজয় করব। তোমরাও এইভাবে এনজয় করো, দেখবে জীবনটা অনেক সুন্দর। আমি বলেছিলাম না আমার সাথে সব কিছু ভালোভাবে হয় না, ভালোভাবে কোনো কিছু হতে হলেও সেটা আমার ঘুরিয়ে পিছিয়ে কত রকমভাবে হয়। আমার কপালটাই খারাপ, আজকে বৃষ্টির ঝড় সবগুলো চলে এলো, শেষ পর্যন্ত ভাবলাম রোদ উঠবে, কিন্তু কোনো লাভ হলো না, আমার শ্যুটটা ক্যান্সেল হয়ে গেল। বৃষ্টির দিনের জন্য আমি একদম দেখতে পারি না, দু চোখের বিষ। বর্ষাকাল লাভাররা কোথায় কোথায়, বর্ষাকাল লাভাররা? হ্যাঁ, আমার একদমই ভালো লাগে না বৃষ্টির দিন। বৃষ্টির দিন ভালো লাগার মতো আমি কিচ্ছু দেখতে পাই না গাইস, আমার একদমই পছন্দ না। বৃষ্টির দিনে কাদা মাটি পানি পাঁচ পড়া এটা সেটা কত রকমের ঝামেলা বলো তো। এই যে এমনিতে কত ভালো আছি, হ্যাঁ যদি ঘরের মধ্যে বসে বসে খিচুড়ি খাওয়া যায় শুধুমাত্র, শুধু এটাই ভাল লাগে, এর থেকে বেশি আর কিচ্ছু ভাল লাগে না। আর বৃষ্টির দিন নাকি রোমান্টিক কাল, আমি এত রোমান্টিক হতে পারবো না বাবা, আমি রোমান্টিক হলে এমনিই রোমান্টিক আছি। বৃষ্টির দিন ভালো লাগায় নিজেকে আবার রোমান্টিক প্রমাণ করার আমার কোনো ইচ্ছা নাই, আমার ভাল লাগে না মানে ভাল লাগেই না। ট্যান 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 ট্যান। শেষ পর্যন্ত আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে, তাও আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়নি। প্ল্যানটা না থাকলে আমাদের কাছে প্ল্যান বি তো আর ইনস্ট্যান্ট প্ল্যান বি রেডি করা হয়েছে। তাও এই যে অল্প সময়ের মধ্যে এই সাজটা আমরা পাবো মানে কল্পনার বাইরে। যাই হোক, এটা আমারই লাভ হয়েছে, আমিও অনেক খুশি। আমি তো দুবার সাজতে পারছি বউ, এটাই তো আমার কাছে অনেক বড় পাওনা, তাই না? আমার ভাগ্যটা আসলে চারিদিক দিয়ে খারাপ না, আমার ভাগ্যটা কিছুটা হলেও ভালো, বরং আরও বেশি ভালো। প্রথম প্রথম আমার মন খারাপ হয়েছিল, এটা ভেবে যে বৃষ্টির জন্য আমরা আউটডোর শ্যুটটা করতে পারলাম না, এটা নিয়ে অনেক টেনশন করছিলাম আমি আর আপু, মানে ওই যে পার্লারের যে ওনার কথা বলছি আর কি। তো তারপরে উনি প্ল্যানটা করলো যে না, তুমি যেহেতু এত কষ্ট করে এলে আর আমরাও যেহেতু ভাবলাম যে কিছু একটা করব, আজকে কিছু আমরা করেই ছাড়বো। তো আমাদের দুজনের জেদ নিয়ে আমরা শুরু করে দিলাম নিজের কাজ, উনিও আমাকে সাজানো শুরু করে দিল। আর প্রথমে অন্য একটা লুক ভেবেছিল, মানে 2-3টা লুক ভাবার পর ফাইনাল লুক হলো এই তামিল স্টাইলে বউ সাজা, যেটাকে বলে সাউথ ইন্ডিয়ান লুক আর কি, যেটা আমার ভীষণ প্রিয়। উনি যখন আমাকে বললো যে এরকম একটা লুক দেওয়া যায় কিনা, তখন আমি সাথে সাথে রাজি হয়ে গেছি, আমি একটুও না করিনি, কারণ এখানে না করার মতো আমি কিচ্ছু দেখতে পাইনি। এই লুকটা দিবে মানে তো আমি খুশি। আমি অনেক দিন ধরে এই লুকটা নিজেও ভাবছিলাম যে এইভাবে চাঁদের মতো করে টিপ বেজে, বিশেষ করে এটা আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে, কিউট লাগে। তো এখন আমার মানে সমস্ত ভালো লাগা, সমস্ত মনের ইচ্ছা পূরণ হচ্ছে, এটার থেকে ভালো আর কি হতে পারে। আসলে হচ্ছে সব কিছুর পেছনে একটা কারণ থাকে বলে না, আমিও এটাই ভাবি যে সব কিছুর পেছনে একটা কারণ থাকে। হয়তোবা আমার এই ভালো লাগাগুলো হয়তোবা বারবার রিপিট হওয়ার ছিল, যার কারণে আমি দুবার সাজতে পারছি। তো রেডি হওয়ার পরেই আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো ভাবলাম যে লাঞ্চ করে নেওয়া উচিত। তারপর লাঞ্চ করেই আমরা ছাদে চলে যাচ্ছিলাম কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করার জন্য। তখন বৃষ্টি থেমে গেছিলো একেবারেই, তাই যেতে তো হবেই। আমি নিজেকে নিজেই দেখে চিনতে পারছিলাম না, খুব ভালো লাগছিল। এই বৃষ্টিতে আবার এই মেঘলায় আকাশটা মানে ফটোতে ভিডিওতে সুন্দর উঠে, এটা একটা মানে ভালো লাগে। সত্যি বৃষ্টি হওয়ার পরের মুহূর্তটা খুব সুন্দর হয়, একদম পরিষ্কার আকাশ। আমরা ঠাড়ার ভয় ঢুকে গেছি ভিতরে, একটা অনেক জোরে বড় ঠাড়া পড়তে লাগছিল, আমার গায়ে পড়লে আমার বসাটা সব বের হয়ে যাইত, মরে ভূত হয়ে থাকতাম, বসে যে মরে যেতাম আজকে, বাপরে। না বাবা, আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই, নকল বউ থেকে আসল বউ হব, তারপরে মরবো না। আমরা গিয়ে সাথে সাথে চলে আসিনি, আমরা যাওয়ার পর অনেক ফটো তুললাম, ভিডিও করলাম কয়েকটা, তারপরে আমরা বাস পড়ার হয়ে চলে এসেছি। আরে কত মানে জোরে পড়তে লাগছিল, আরেকটুর জন্য বেঁচে গেছি বাবা। সাজটা তোলার কোনো ইচ্ছাই নেই আমার, মানে আমি যদি সেই সাজটা দিয়ে সারাদিন থেকে যেতে পারতাম। আপুর কাজ শেষে আমি আমার নিজের কাজ করছি, মানে আমার ফটো ভিডিও আমি আমার মতো করে তুলে নিচ্ছি কিছু, আমার তো মন ভরছে না যতই তুলি না কেন। কতটা এক্সাইটেড হলে পরে বউ সাজবো, এখন আবার সেজে নিলাম, মানে বউ সাজাটাও একটা সাজতে পারলেই হলো। মেয়েরা এরকম কেন ভাই, মেয়েরা এরকম কেন, সাজতে পারলে তোদের আর কিচ্ছু লাগে না। যাই হোক, আমার ভিডিও দেখে অনেকে হাসছিল, আমারও হাসি পাচ্ছে। যাই হোক, নতুন নতুন বউ সাজলে একটু এরকমই হয়। বারবার সাজতেও আমার আপত্তি নেই, আমি একজনকে বারবার বিয়ে করতে চাই, তারপরে বউ সাজতে চাই।
হ্যাঁ, একে তো আমি নিজেকে ভীষণ ভালোবাসি। নিজেকে আয়নায় দেখতে ভাল লাগে, নিজের ফটো তুলতে ভাল লাগে, নিজের ভিডিও করতে ভাল লাগে। কোন অ্যাঙ্গেল থেকে আমাকে কেমন লাগছে সেটা দেখতে আমার বেশ লাগে। তো এর থেকে ভালো আর কি হতে পারে? নিজেকে নিজে ভালোবাসাটাও বিশাল বড় এক ব্যাপার। এই লুকটা তো এমনিতেই আমার পছন্দ, সাউথ ইন্ডিয়ান লুক। তার উপর বউ সাজার ইচ্ছেও ছিল। ছিল কি, এটা সব মেয়েরই থাকে, ভবিষ্যতেও আছে আমার আরও ইচ্ছে, বারবার করে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে মেকআপ ঠিকই করে দেবে আমাকে, কিন্তু আমার চেহারাটাতে কেমন লাগবে, মানে আমাকে কেমন লাগবে, বিশেষ করে আমাকে বেশি সাজলে ভাল লাগে না। মানে আমি না সাজলে মোটামুটি কিছুটা সিম্পল কিছু হলে মোটামুটি ভালো লাগে, বেশি সাজলে আমাকে বাজে লাগে। আমি এই জন্য ভয় পেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করিনি সাজটা যখন কমপ্লিট হলো, মানে ফুল মেকআপ যখন কমপ্লিট হলো, আমি নিজেকে তো চিনতে পারছি না। মানে আমার যত সময় যাচ্ছে ওই সময়টা থেকে এখন এই সময়টাতে আমার আরও বেশি ভালো লাগতেছে। আমার নিজের লোকটা আমার খুলতে ইচ্ছে করছে না, আমার মেকআপ খুলতে ইচ্ছে করছে না, আমি এভাবেই থেকে যাই, এরকম মনে হচ্ছে। যাই হোক, পুরো ক্রেডিট অবশ্যই নাজমুন আপুর। ওনাকে তো ক্রেডিট অবশ্যই দিতে হবে। প্লাস তোমরা কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে, আর তোমরা কিন্তু ওনার কাছে সাজতে আসবে সবাই, হ্যাঁ? আমার বেশ ভাল লেগেছে। চলো তোমাদের দেখাই নাজমুন আপুকে। এই যে উনি, আমি আপুকে ব্যক্তিগতভাবে কথাটা বলিনি, এখন না বলে পারছি না। আসলে আমার ওনাকে অনেক ভালো লেগেছে, ওনার যে সাজ, মানে আমাকে যেভাবে সাজিয়েছে, অনেক যত্ন সহকারে সাজিয়েছে। কোনো অসুবিধা আমার হতে দেননি উনি। ওনার বাসায় এসে বা ওনার পার্লারে এসে আমার একবারও মনে হয়নি যে আমি এখানে প্রথমবার এসেছি। আমার মনে হয়েছে যে আমি ওনার অনেক দিনের পরিচিত। আর ওনার ফ্রেন্ডলি স্বভাবটা আমার অনেক ভালো লাগে। উনি অনেক ভালোভাবে মিশতে পারে, অনেক ভালো ব্যবহার ওনার। তো সব মিলিয়ে আমার ওনাকে বেশ ভালো লেগেছে। তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমাকে যেতে হবে। আজকে তো এই পর্যন্ত হলো, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, আপু অনেক খুশি। তবে আগামী শ্যুটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেই শ্যুটটা ওয়েদার উপর ডিপেন্ড করবে, কারণ এখন বৃষ্টির দিন, এখন যে কোনো টাইমে ওয়েদার চেঞ্জ হবে, ঝড় বৃষ্টি লেগেই থাকবে। তো আমি আপুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। তো অলরেডি মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, একটু পরে আজান দিয়ে দেবে। আমার তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারলেই আমার জন্য ভালো। তো আমি তাড়াতাড়ি হাঁটছি, তারপর বাসে উঠে গেলাম। এরপর আমি মিরসরাই নামবো। আমি লিজুর বাসায় থাকবো আজকে, তাই আমি লিজুর বাসায় চলে যাচ্ছি। আমার তো আজকে দিনটা ভালোই কেটেছে, ঝড় বৃষ্টি হয়েছে এত বাইরে, কিন্তু আমি টেরই পাইনি। যাই হোক আলহামদুলিল্লাহ। তোমাদের আজকে দিনটা কেমন কেটেছিল আমাকে একটু জানাবে, মানে 28 তারিখ তোমাদের কেমন কেটেছে সবাই একটু কমেন্টে জানাবে। সবার কার কার ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল একটু জানাবে। আমি কিন্তু উড়ে যাইনি, হ্যাঁ, মানে বাসায় ছিলাম বলে উড়ে যাইনি। শোনো, আমি কিন্তু বাইরে থাকলেও উড়ে যেতাম না, হ্যাঁ, নিজেরা উড়ে যাবে আমাকে বলে। যাই হোক, আজকে আমি এই পর্যন্ত রাখলাম আমার ব্লগটা। আমি জানি অনেক বড় হয়ে গেছে, তাও তোমরা একটু ক্ষমা করো। আল্লাহ হাফেজ।